প্রধান আলোচক এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি কর্নেল আব্দুল হককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম একটা ফোরামে অ্যাটলিস্ট 2 মিনিট সময় পাওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। আসলে আমি সাবজেক্টের দিকে খেয়াল করেই আমি কথাটা আমার কথাগুলি আমি সিলেক্ট করেছি। প্রথম কথা হচ্ছে, এখানে একটা ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, কনস্পিরেসি। এই কনস্পিরেসি শব্দটার সাথে আমার একটা বিরাট আপত্তি আছে। আপত্তিটা হলো, এই কনস্পিরেসি কিন্তু সবারই কিন্তু কৌশলের অংশ, এবং আমরা যদি বলতে থাকি শুধু যে ষড়যন্ত্র চলছে, তাতে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আমাদের ধরেই নিতে হবে যে আমাদের প্রতিপক্ষ ষড়যন্ত্র করবে, এবং প্রতিপক্ষকে জিজ্ঞেস করেন এটা কি ষড়যন্ত্র, উনি বলবেন না এটা আমার কৌশল। সুতরাং প্রথম কথা হচ্ছে, ষড়যন্ত্র চলতে থাকবে এবং আমাদেরকে এই ষড়যন্ত্র যেন আঘাত না করতে পারে সেটা খেয়াল রাখতে হবে। এখন পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ঐক্য কেন দরকার। আমি কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই। সেটা হলো, ঐক্য দরকার। ঐক্য না থাকলে একটা যে কোনো দল দুর্বল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে এই দুর্বলতার ফলে একটা নিজেদের মধ্যে এক ধরনের অরাজকতা সৃষ্টি হবে, এবং আমাদের কিন্তু মূল শক্তিটা তখন ব্যয় হবে সেই অরাজকতা ঠিক করতে। তখন আমাদের অ্যাকচুয়াল ফোকাস থেকে আমরা সরে যাব। বলতে চাই, যেহেতু সময় খুব কম, সেটা হচ্ছে এখন এই ঐক্যটা ধরে রাখার জন্য কি করা দরকার। আমি মনে করি যে কর্নেল আব্দুল হকের সংগঠনে যে যাদেরকে এখানে আনা হয়েছে তাদের একটা গুরুদায়িত্ব আছে। সেটা হচ্ছে, না আমি বলছি সবার, মানে আপনার সংগঠনের, মানে আপনার মানে অর্গানাইজড, মানে তোমাকে আমি অর্গানাইজার হিসেবে বলছি আর কি, সেই হিসাবে যে সেটা হচ্ছে যে এই ফোরামটার কন্টিনিউয়াসলি একটা যোগাযোগ সৃষ্টি করতে হবে বিভিন্ন লাইক মাইন্ডেড গ্রুপের মধ্যে। সেটা সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে, এবং তাদের সঙ্গে আলোচনা করা এবং বারবার মনে করিয়ে দেওয়া যে নিজেদের মধ্যে কোনো বিভাজন তৈরি করা যাবে না যে কোনো ইস্যুতে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এই দেশের মানুষ কিন্তু এক জাতি। তার মানে এখানে আমাদের কিন্তু কোনো জাতিগত কিন্তু বিভেদ নাই, কিন্তু আমাদের আদর্শগত বিভেদ থাকতে পারে। এবং আদর্শগত বিভেদ কিন্তু অন্যায় কিছু নয়। আদর্শগত বিভেদ মানে আমি বলবো যে একটা, আমি এখন ঢাকা থেকে চিটাগং যেতে চাই, আমার 2টা পথ আছে, 3টা পথ আছে, এই 3টা আদর্শ যদি আমি একটা উদাহরণস্বরূপ ধরি। সো যে কেউ যে কোনো পথে যেতে পারে, কিন্তু আপনি যদি তাকে ওই পথটাকে বন্ধ করতে পারবেন না, কোনো কিছু দিয়েই বন্ধ করা সম্ভব না। সুতরাং আপনাকে শুধু কনভিন্স করতে হবে যে আমরা যদি এই পথে যাই তাহলে আমাদের খরচ কম, আমাদের সময় কম লাগবে, সুতরাং আমরা চলো এইটা আমরা ফলো করি। এতটুকু আমি বলতে পারি। আমি তাকে বলতে পারি না যে তুমি তোমার মতবাদ ত্যাগ করো। তো এই বিষয়টা যদি আমি বলবো যে এইরকম একটা সংগঠন যেখানে অধিকাংশ সামরিক অফিসাররা আছেন, ফ্রম আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এরা কিন্তু সাচ্চা দিলে এই দেশের একটা দেশপ্রেমিক নাগরিক, এবং সবসময় তারা দেশকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, নিজের কথা কখনোই চিন্তা করে নাই। এবং এটা আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে যে সমস্ত সদস্যদেরকে বা যে সমস্ত অফিসারদেরকে কমিশন দেওয়া হয়েছে, তারা ঠিক শুরু থেকেই কিন্তু তাদের এই মূলমন্ত্র নিয়েই কিন্তু তারা তাদের জীবন পরিচালিত করেছে, যার জন্য কখনোই তারা নিজেদের দিকে তাকানোর সুযোগ পায় নাই। এবং অবসরের পরে কিন্তু তখন তাদের সুযোগ হয় তাদের নিজেদের দিকে তাকায়, এর আগে তাদের দিকে নিজেদের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। এই ধরনের একটা ত্যাগী দল যদি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সমস্ত ফল্ট লাইন তৈরি হচ্ছে বা বিভাজন রেখা তৈরি হচ্ছে, সেই বিভাজন রেখা তৈরি করা, মেন্ডিং করার জন্য অথবা সেটাকে রিপেয়ার করার জন্য কিন্তু আমাদের একটা কন্টিনিউয়াস এফোর্ট থাকতে হবে। এবং উই ক্যানট সিম্পলি ডিভাইড আওয়ারসেলফ। আমরা মানে যেদিন আমরা বিভাজিত হয়ে যাব, মনে করতে হবে ওই দিন আমাদের ধ্বংসের শুরু। এই কথাটা প্রত্যেকটা সংগঠনকে মনে রাখতে হবে। সংস্কারের ব্যাপারে কিছু কথা ছিল, আজকে আমি এই ব্যাপারটা কোনো সময় বলবো না। আর যে ব্যাকগ্রাউন্ড আমার দেওয়া আছে সেখানেও আমার অনেক কিছু বলার আছে, কিন্তু সময় সুযোগ হলে অবশ্যই বলবো। আমি বলবো যে আমাদের মাঝে, আমি আজকে এই অনুষ্ঠানের আকর্ষণ মেইনলি, প্রথম কথা হলো কর্নেল আব্দুল হক আমাকে অনেক দিন থেকে অনুরোধ করেছে বিভিন্ন সময় ওনার অনুষ্ঠানগুলিতে আসার জন্য। আজকেও আমি দেরি হয়ে গেছে, কিন্তু সবচেয়ে আমি অপেক্ষা করছি প্রধান আলোচকের মন্তব্য শোনার জন্য, কারণ উনি আমাদের অনেক শ্রদ্ধেয়
এবং আমরা দেখেছি, এবং উনি হলেন আমি বলবো আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতীক, যদি বলা হয় প্রতীকী চরিত্র এই দেশের, সেটা হলো শ্রদ্ধেয় জনাব মাহমুদুর রহমান স্যার। এবং আমরা সবাই অপেক্ষা করছি ওনার কথা শোনার জন্য। ইনশাল্লাহ আমরা তার থেকে আরও বেশি মোটিভেটেড এবং আমরা আরও বেশি একে অপরের সাথে সংযুক্ত থেকে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবো। আসসালামু